ভারত যখন বাংলাদেশ থেকে সুবিধা নেয় তখন দেশ বিক্রি হয় না এবং আমেরিকার কথা উঠলেই দেশ বেচা হয়ে যায়। ট্রানজিট নিয়ে ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে বিনামূল্যে চলে গেছে এবং অনেক সুযোগ সুবিধা নিয়েছে, তখন কিন্তু দেশ বিক্রি হয় নাই। ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ ভারত পেয়েছিল এবং ফ্রিতে অনেক লাভ করেছিল হাসিনার সময়ে, তখন কিন্তু দেশ বিক্রি হয়নি। বাংলাদেশের ফেনী নদী থেকে নিয়ম বহির্ভূতভাবে ভারত একতরফাভাবে পানি তুলে নিত, তখন কিন্তু দেশ বিক্রি হতো না। তিস্তা নদী শুকিয়ে একেবারে ফেটে গেছে এবং আমরা চাষাবাদ পর্যন্ত করতে পারতাম না, আমাদেরকে ন্যায্য পানি হিসাব পর্যন্ত দেয় নাই, তখন কিন্তু দেশ বিক্রি হতো না। ভারত নিজে পানি দিত না এবং চীনের সাথে চুক্তি পর্যন্ত করতে দেয় না শেখ হাসিনাকে। আর শেখ হাসিনা ছিল ভারতের সেবাদাসী, ক্ষমতায় রাখত ভারতকে সেবা দেওয়ার জন্য, ভারতকে বাংলাদেশটা বেচে দেওয়ার জন্য, তখন কিন্তু দেশ বিক্রি হতো না। ফারাক্কার ন্যায্য পানির হিসাব এখন আমরা পাই নাই। ভারত বাংলাদেশকে যুদ্ধ বিমান পর্যন্ত কিনতে দেয়নি চাপ দিয়ে শেখ হাসিনাকে, তখন কিন্তু দেশ বিক্রি হয়নি। চট্টগ্রাম মোংলা বন্দর ব্যবহারের নামে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল ভারত, তখন কিন্তু দেশ বিক্রি হয়নি। এটা নিরাপত্তার জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য চরম একটা হুমকি, তখন কিন্তু দেশ বিক্রি হয়নি। বড় গলায় আজকে দালালরা যারা বড় বড় কথা বলছে, তখন তাদের কোনো আওয়াজ ছিল না। রোহিঙ্গারা 8 বছর ধরে এই দেশে আছে। মিয়ানমারের মোটর হেলিকপ্টার বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করে, মিয়ানমারের মোটর এসে পড়তো, হেলিকপ্টার সীমান্ত লঙ্ঘন করতো। তখন আজকে যে নবাবজাদাগুলো বড় বড় কথা বলে, তখন তাদের মুখে কোনো কথা ছিল না। কোনো সরকার তাদেরকে, রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পারেনি আজ পর্যন্ত, কোনো সরকার। বিকল্প পথে এখন যখন ডক্টর ইউনূস সাহেব রোহিঙ্গাদের সমস্যার সমাধান করার জন্য বিদেশি সাহায্য আনার চেষ্টা করছে, তখন কিন্তু দেশ বিক্রি হয়ে যাচ্ছে। বেঈমানরা চিল্লানো শুরু করেছে। আমেরিকার সাহায্য নিয়ে একটু প্রসঙ্গক্রমে আরেকটু কথা বলি। আমেরিকার সাহায্য নিয়ে আজকে চরম উন্নতিতে পৌঁছেছে জাপান এবং দক্ষিণ কোরিয়া। জাপানকে কিন্তু একসময় হিরোশিমা নাগাসাকিতে প্রথম পারমাণবিক 2টা বোমা ফেলেছিল আমেরিকা, ধ্বংস করেছিল, কিন্তু তারা ঠিকই, জাপান কিন্তু ঠিকই আমেরিকার সাথে বন্ধুত্ব করে দেশটা উন্নতির চরম শিখরে নিয়ে গেছে। রোহিঙ্গাদের তো ডক্টর ইউনূস সাহেব নিজে ডেকে বাসায় বাংলাদেশে আনেননি, রোহিঙ্গাদের ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে আনেননি। নোবেল পুরস্কার পাওয়ার লোভে ফ্যাসিস্ট শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে এসেছিল দেশে। আশা ছিল রোহিঙ্গাদের এই বাংলাদেশে এনে আশ্রয় এবং খাবার টাবার দেওয়ার বিনিময়ে নোবেল পুরস্কার পাবে, কিন্তু সেটা অধরা রয়ে গেছে। চিকিৎসা শিক্ষা বড় অংশ, রোহিঙ্গাদের চিকিৎসা শিক্ষা বড় অংশ এটা সহায়তা দিচ্ছে আমেরিকা। তাহলে দালালদেরকে বলি, আমেরিকার অনুদান বন্ধ করে ভারত থেকে অনুদান এনে দেখান। সেটা তো পারবে না, শুধু মুখে বড় বড় কথা আর হচ্ছে ভারতের দালালি করা। ভারতের কাছে দেশ বিক্রির নতজানু হয়ে থাকে ফ্যাসিস্ট। ভারতের কাছে দেশ বিক্রি করে নতজানু হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। নিজের কোনো মতামত ছিল না, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের কাছে দেশটা বিক্রি করে দিয়েছিল। জাতীয় স্বার্থের নামে যদি একচোখা নীতি চলে, তাহলে সেটা কখনোই দেশপ্রেম নয়। ইসলামও এটাকে সমর্থন করে না। যারা দেশের সাথে বেইমানি করে তাদের ইমানত নাই, ইসলাম সেটাই বলে। মাতৃভূমির সাথে বেইমানি, দেশকে ভারতের কাছে আবার বিক্রি করে দেওয়ার চক্রান্ত ছাড়া আর কিছুই নেই এই দালালদের কাহিনী, ভারতের আশ্রিত দালালগুলো। ভারত আমাদের কখনোই বন্ধু না। যারা বন্ধু মনে করেন ভারতকে, তারা বোকার স্বর্গে হয়তো না বুঝে বোকার স্বর্গে বাস করেন, আর নাইলে দেশের সাথে বেইমানি করেন জেনে বুঝে। এই দুইটা থেকে একটা হবে। ভারত আমাদের কখনোই বন্ধু না ছিল বন্ধু। ভারত আমাদেরকে বিগত দিনে ভারত আমাদের বন্ধু ছিল না, বর্তমানে ভারত আমাদের বন্ধু না, ভবিষ্যতে ভারত আমাদের বন্ধু না। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে ভারত আমাদের বন্ধু ছিল না। যখন আমরা ইস্ট পাকিস্তান ছিলাম,
তখন থেকে ভারত আমাদের বন্ধু ছিল না। স্বাধীন হওয়ার পরও ভারত আমাদের বন্ধুরা। ভারত আমাদেরকে করদ রাজ্য মনে করতো, তাদের একটা রাজ্য মনে করতো। এবং শেখ হাসিনাকে যথেষ্টভাবে ব্যবহার করেছে এই ভারত। শেখ হাসিনা বাংলাদেশের সাথে বেইমানি করেছে। তো সেটা আপনারা একটু চিন্তা করে দেখেন, ভারত কখনোই আমাদের বন্ধু না, বিগত দিনে বন্ধু ছিল না, আজকে বন্ধু না, ভবিষ্যতে বন্ধু। আমাদের নিজেদের প্রতিরক্ষা নিজেদেরই অর্জন করতে হবে, নিজেদের সক্ষমতা, নিজেদের শক্তি, সামরিক শক্তি নিজেদের বাড়াতে হবে, নিজের অর্থনৈতিক শক্তি, মানসিক শক্তি, অর্থনৈতিক শক্তি, রাষ্ট্রীয় সুরক্ষা নিজেদেরই করতে হবে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।